আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে আহলান ওয়া সাহলান ও মুবারকবাদ জানাচ্ছি। আমাদের নিয়মিত আয়োজন রমজান বিষয়ক আলোচনা দারসুস সিয়াম। আজকের বিষয়ে আমরা জানব যে রোজাদার ব্যক্তির জন্য 10টি করণীয় কাজ। অনেকগুলো করণীয় কাজ আছে মাহে রমাদানে, তবে উল্লেখযোগ্য 10টি করণীয় কাজগুলো আমরা শুনবো, জানবো এবং আমরা আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার সুযোগ এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম নম্বর কাজ, একজন রোজাদার ব্যক্তির করণীয় কাজ হচ্ছে as-সুহুর, সাহারি গ্রহণ করা। অর্থাৎ একজন ব্যক্তি সাহারি গ্রহণ করবে সকালবেলায় বা ওই সুবহ সাদিকের সময়। এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাওয়ার ব্যাপারে বলেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো কারণ সাহারির মধ্যে বারাকা রয়েছে। কেউ যদি সাহারি গ্রহণ না করে, রাত্রে খাবার খেয়েই যদি সিয়াম রাখতে ইচ্ছে করে, রাখার ইচ্ছা করে, সিয়াম হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তবে বারাকা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে অল্প হলেও আমরা সাহারির টাইমে সাহারি গ্রহণ করবো ইনশাআল্লাহ। 2 নম্বর করণীয় হচ্ছে তাজিলুল ফিতর, অর্থাৎ ইফতারি দ্রুততার সাথে করা। আমরা অনেকেই বিশেষ করে এটা মাযহাবি ভাইয়েরা অনেকেই 5 মিনিট লেট করে বা 3 মিনিট লেট করে আমরা ইফতারি করে থাকি। আমরা বলি যে সারাদিন না খেয়ে থাকতে পারলাম, আর 3 মিনিট কেন পারবো না, ইহতিয়াতান, শুধু ডুবলো কি ডুবলো না। আসলে আপনারা যদি ইহতিয়াতান করতে যান তাহলে রাসূলের হাদিসের মুখালিফ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমাদের ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষজন ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতারি দ্রুততার সাথে করবে, টাইম হওয়ার সাথে সাথে। তো আমরা কমপক্ষে খেয়াল রাখবো যে টাইম হওয়ার সাথে সাথে আমরা ইফতারি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর করণীয় হচ্ছে আদাউস সালাতুল মাফরুদা, আমাদের যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে আছে আমাদের প্রতি, আমরা এই নামাজগুলো যথা টাইমে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, টাইমলি আমাদেরকে সালাত আদায় করতে হবে। বিশেষ করে রমাদানে আমরা সালাতের প্রতি আরো যত্নবান হব। 4 নম্বর করণীয় হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ তারাবির সালাত আমরা যথাযথভাবে পড়ব। এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে এবং ফজিলত বর্ণনা করা হয়েছে যে পূর্বের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। 5 নম্বর করণীয় হচ্ছে তিলাওয়াতুল কোরআন। মাহে রমাদান মাস কোরআন অবতীর্ণের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এই মাসে আমাদেরকে কোরআন বেশি বেশি পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন পড়েছেন। ইমাম বুখারী একটি হাদিস নিয়ে আসছেন, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদারিসুল কোরআন মা জিবরিল ফি রমাদান, যে জিবরিলের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে মুরাজাআ করতেন, একে অপরকে শোনাশুনি করতেন। সুতরাং কোরআনটাও আমরা বেশি বেশি পড়ব এই রমাদান মাসে। 6 নম্বর করণীয় হচ্ছে ইফতারুন নাস, মানুষকে ইফতারি করা। রমাদানে আমরা ইফতারি নিজেও করব, মানুষকে করাবো। মানুষকে করালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওয়াবের কথা বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ইফতারি করায় তাহলে ওই ইফতারি করার কারণে ওই রোজাদার ব্যক্তির পূর্ণ সওয়াব পাবে, এতে রব্বুল আলামিন কারো কিছু কমাবেন না। সুতরাং আমরা অন্যদেরকে ইফতারি করার বেশি বেশি চেষ্টা করব। 7 নম্বর কাজ হচ্ছে সাদাকা আমরা বেশি বেশি করার চেষ্টা করব, অল্প হোক, তুচ্ছ হোক, তারপর আমরা সাদকাগুলো করার চেষ্টা করব। এই মর্মে ইমাম বুখারী একটি হাদিস নিয়ে আসছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদুন নাস, এই রমাদানে আল্লাহ রাসূল বেশি বেশি দান করতেন। সুতরাং আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। 8 নম্বর কাজ হচ্ছে আল ইকতারু মিনাদ দুআ, দোয়া বেশি বেশি পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে 3 শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, ফিরিয়ে দেন না। তার মধ্যে একজন আস-সাইম হাত্তা ইফতারা, রোজাদার ব্যক্তি ইফতারি না করা পর্যন্ত যখনই যে অবস্থায় দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। 9 নম্বর কাজ হচ্ছে আল ইতিকাফ, শেষ দশকে যে আমরা করে থাকি, এই ইতিকাফ আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, বিবিদেরকেও করিয়েছেন, সাহাবাদেরকে উৎসাহিত করেছেন। সুতরাং আমরা শেষ দশকে মসজিদে ইতিকাফ করার চেষ্টা করব। এবং 10 নম্বর কাজ হচ্ছে তাহারি লাইলাতুল কদর, লাইলাতুল কদর শেষ দশকে আমরা তালাশ করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহারু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তোমরা তালাশ করার চেষ্টা করো। আর লাইলাতুল কদর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সূরা কদরের মধ্যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম।
অর্থাৎ কোনো বান্দা বা কোনো বান্দি যদি এই রাতে জাগ্রত করতে পারে, ইবাদত করতে পারে, তার ইবাদতটা গণ্য হবে মোটামুটি 84 বছরের চেয়েও বেশি। অর্থাৎ 84 বছর ইবাদত করলে যে সওয়াব পাবে, এক রাত্রে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমাদেরকে এই ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।